বারবার মেয়াদ বাড়িয়েও শেষ হচ্ছে না চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পগুলো, লুটপাটের অভিযোগ। ভাষার মাস শুরু, বিকেলে ২১ বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। সীমান্ত নিয়ে ঢাকা দিল্লির সব চুক্তির প্রতি সম্মান দেখাবে ভারত, জানালেন রণধীর জয়সওয়াল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে, সাথে আছে আমি সুরাজ শ্রাবন্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বিগত সরকারের আমলে চট্টগ্রাম অঞ্চলে নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ, চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন সহ অবকাঠামো নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছিল 10,200 কোটি টাকা। বছরের পর বছর ধরে নানা অজুহাতে বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। এর মাধ্যমে সরকারি অর্থের লুটপাট হচ্ছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সিডিএর পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশনে পানি উন্নয়ন বোর্ডকে 2018 সালে বরাদ্দ দেওয়া হয় 1,620 কোটি টাকা। নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণে প্রকল্প এলাকায় বর্ষা এলেই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। জমি অধিগ্রহণের টাকাও সময়মতো পরিশোধ না করারও অভিযোগ রয়েছে। প্রকল্পের মেয়াদ ছিল 2024 সালের জুন পর্যন্ত, কিন্তু বাস্তবে কাজ হয়েছে মাত্র 34%। একইভাবে পটিয়ার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় 2021 সালে বরাদ্দ দেওয়া হয় 1,158 কোটি টাকা। 4 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 25%। প্রকল্প বাস্তবায়নে ধীরগতির অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। পটিয়ার এমপি সাবেক হুইপ শমসুল হক চৌধুরী যে একটা সিন্ডিকেট, ওই সিন্ডিকেটের মধ্যে পটিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী থেকে শুরু করে ঠিকাদার থেকে শুরু করে এরা সবাই একটা সিন্ডিকেট করে এদের যোগ সাজসে। এদিকে সাগরের লোনাপানি থেকে রক্ষা পেতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করার কথা জানান স্থানীয়রা। আর যেসব এলাকায় প্রকল্পের কাজ চলছে তাতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। সরকার মনোহর নেই, আমরা বেরিবাসের একদম লোকাল, আমাদের বাড়ি, কিন্তু গতদিনেও যে নুনাপানি এখন ঢুকছিল সেই নুনাপানির ভুক্তভোগী আমরা। আর এই বেরিবাঁধানোর ব্যবস্থা জানে বর্তমান সরকারে করে। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ নেওয়ার কথা স্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, তবে অজুহাতের শেষ নেই তাদের। বেড়িবাঁধ নির্মাণটা ল্যান্ড অ্যাকুইজিশনের সাথে জড়িত দেখে বেড়িবাঁধ নির্মাণে আমাদের প্রোগ্রেসটা কম। এগুলোর যখন একটা সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস হবে তখন হয়তো আমরা বেড়িবাঁধের কাজটা পুরো দমে করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ নাগরিক সমাজ। প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ডের কোথায় কি কাজ করছে এটি বার্ষিক একটি প্রতিবেদন প্রতিটি বিভাগে দেওয়ার জন্য আমাদের তথ্য অধিকার আইনের মধ্যে আছে। প্রতি বছর একটি প্রতিবেদন পাবলিকলি তাদের দেওয়া উচিত। বর্ষার আগে প্রকল্প শেষ করার দাবিও তুলেছেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আজ শুরু হচ্ছে অমর ২১ বইমেলা। প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে হবে বাঙালির প্রাণের এই মেলা। বিকেলে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে প্রস্তুত মেলার স্টল ও প্যাভিলিয়নগুলো। জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ শিরোনামে এবারের বইমেলার লেখক প্রকাশকদের কাছে কিছুটা ভিন্ন। তাই মেলার মাস জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, সবকিছু ঠিক থাকলে বিকেল ৩টায় এবারের বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ানে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা সহ নানা বিষয়ে আলোচনা করা হচ্ছে। প্রথম পর্বে অংশগ্রহণ করছেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন 22 জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। এদিকে ইজতেমা উপলক্ষে মুসল্লিগণ ও যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেলের পক্ষ হতে অতিরিক্ত 6টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা দেওয়া হবে। ইজতেমা মাঠে আছেন আমাদের গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়, যুক্ত হচ্ছি তার সাথে। অপূর্ব, ইজতেমার মাঠে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী। আমি এখন দাঁড়িয়ে আছি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের একটি প্রবেশ পথে। এই প্রবেশ পথ থেকে আমি যেটা দেখতে পাচ্ছি মুসল্লিদের কিন্তু ঢল নেমেছে। আজকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কিন্তু দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের ফজরের নামাজ পরে কিন্তু বয়ান শুরু হয়। এই বয়ানটি এখন কিন্তু চলছে। আর বয়ান করছেন পাকিস্তানের মাওলানা খুরশেদ এবং এটি বাংলায় তর্জমা করছেন মাওলানা উবায়দুর রহমান। তা আমরা সকাল থেকেই ইজতেমা ময়দানে বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি। মুসলিমরা কিন্তু তাদের জেলাভিত্তিক যে ক্ষেত্রগুলো আছে সেখানে তারা অবস্থান নিয়ে তারা ইজতেমার মূল বয়ান মঞ্চ থেকে কিন্তু জ্যেষ্ঠ মুরব্বীদের বয়ান তারা শুনছেন এবং জেলাভিত্তিক প্রথম পর্বে প্রায় 41টি জেলা কিন্তু এখানে অবস্থান করছে। আর আগামীকাল কিন্তু প্রথম পর্বে কিন্তু আখিরি মোনাজাত। এই আখিরি মোনাজাত উপলক্ষে কিন্তু বাংলাদেশ রেলের পক্ষ থেকে 9টি বিশেষ ট্রেন তারা ব্যবস্থা করেছে। এছাড়া 5টি ট্রেন ব্যতীত প্রতিটা ট্রেনেই কিন্তু এই টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি কিন্তু ইতিমধ্যেই কিন্তু ট্রেনগুলো শুরু করেছে, যাতে করে ইজতেমা ময়দানে মুসলিমরা যেন নির্বিঘ্নে আসতে পারে এবং ইজতেমা শেষের দিনই তারা বাড়ি ফিরতে পারে। এই জন্যই তারা কিন্তু রেল কর্তৃপক্ষ কিন্তু তারা বিশেষ ব্যবস্থা নিয়েছে। আর এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর আমরা সকালে জেনে দেখেছি মুসলিমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাঠে ঢোকা কিন্তু অব্যাহত রয়েছে। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ অপূর্ব আপনাকে। বিশ্ব ইজতেমার মাঠ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি অপূর্ব রায়। চলে যাচ্ছি অন্যান্য খবরে। সীমান্ত নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরস্পরের সম্মতির ভিত্তিতে হওয়া সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে, এমনটাই আশা করছে দিল্লি। ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন সামনে রেখে নিজেদের অবস্থান তুলে ধরেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। See, the DG level talks between BSF and the border guard Bangladesh are scheduled from February 17th to 20th, 2025, next month in Delhi, during which all border related issues are proposed to be discussed. We expect all mutually agreed MOUs and agreements, I would say, to be honored. These form the basis for structured engagements between India and Bangladesh, in fact, between the border guarding forces of the two countries. একসময়ের অনগ্রসর সিরাজগঞ্জের চৌহালির এনায়েতপুর এখন শিক্ষা বিস্তারে দেশের অনন্য গ্রাম। গ্রামটিতে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল সহ 15টি বিদ্যাপীঠে পড়ালেখা করছেন 10,000-এর বেশি শিক্ষার্থী। এসব প্রতিষ্ঠানে আছেন বিদেশি শিক্ষার্থীরাও। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের এনায়েতপুরের সন্তান সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ডাক্তার আমজাদ হোসেন নিজ গ্রামে তার শ্বশুরের নামে গড়ে তোলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ। বিশ্বমানের আধুনিক চিকিৎসা সেবা ও শিক্ষা বিস্তারে এসব প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা রাখছে।
স্বল্প খরচে বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ পেয়ে সন্তুষ্ট দেশ বিদেশের শিক্ষার্থীরা। 3.5 থেকে 4 লক্ষ টাকার মধ্যে আমার শিক্ষাকালীন সময়টা আমি শেষ করতে পারছি। আমার এখানে ভর্তি হওয়ার সবথেকে বড় বিষয় ছিল হচ্ছে সিকিউরিটি। আমাদের জন্য এখানে যে ফ্যাসিলিটিসগুলো আছে ও সবই টপ ক্লাস। মানবিকতার অনন্য নিদর্শন ও জ্ঞান চর্চা বিকাশে প্রতিষ্ঠানগুলো এখন দৃষ্টান্ত, বিশ্ব দরবারে প্রশংসিত বলে জানান প্রতিষ্ঠান প্রধানরা। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে, এই মেডিকেল কলেজকে ঘিরে জ্ঞান চর্চা পৃথিবী জুড়ে এখানে সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি এখানে করা হয়। এক কথায় বলতে গেলে এটা একটা শিক্ষার হাব। পর্যায়ক্রমে আমাদের এখানে সুনামের সঙ্গে লেখাপড়া হয় এবং দেশি এবং বিদেশি স্টুডেন্ট সহ এখন প্রতি বছর 100 জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়। এদিকে গ্রামটিতে ঐতিহ্যবাহী এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং ডাক্তার এম আমজাদ হোসেনের গড়া 5টি শিক্ষা প্রতিষ্ঠান সহ স্থানীয় সমাজসেবীদের উদ্যোগে গড়ে উঠেছে আরও বেশ কয়েকটি শিক্ষালয়। এনায়েতপুরের এই পূর্ণভূমির মতো শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গ্রাম আমার জানা মতে আর বাংলাদেশের কোনো পল্লী অঞ্চলে আছে কিনা আমার জানা নেই। শিক্ষা নগরী হিসাবে সরকার যেন স্বীকৃতি দেয়, এখান থেকে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, এটা আমরা এনায়েতপুরবাসী আনন্দের সাথে গ্রহণ করি। এটা নিয়ে আমাদের খুবই গর্ববোধ করি। আমরা মনে করি যে এরকম শিক্ষার প্রতি এত ক্ষুদ্র গ্রামে বাংলাদেশের আছে কিনা সন্দেহ আর কি। শিক্ষার আলো ছড়ানো গ্রামটি নিয়ে গর্বিত এলাকাবাসীও। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বারবার মেয়াদ বাড়িয়েও শেষ হচ্ছে না চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পগুলো, লুটপাটের অভিযোগ। ভাষার মাস শুরু, বিকেলে 21-এর বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। সীমান্ত নিয়ে ঢাকা দিল্লির সব চুক্তির প্রতি সম্মান দেখাবে ভারত, জানালেন রণধীর জয়সওয়াল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।